কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, বা কিছু পেতে গেলে পরে আপনাকে কিছু দিতে হয়, এটা আমরা সবাই জানি। সাইকোলজি অফ ট্রেডিং বা ট্রেডিং সাইকোলজির আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনাকে কিছু একটা দিতে হবে, তবে আপনি আরও কিছু একটা পাবেন। তো এখানে আমরা আলোচনা করব পেন নিয়ে। পেন, লেখার পেন নয়, যন্ত্রণা। তো কোনো যন্ত্রণা কিন্তু আপনাকে সহ্য করতেই হবে, তবে আর একটা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। এটাই কিন্তু প্রকৃতির নিয়ম। কোনো না কোনো যন্ত্রণাকে আপনাকে ফেস করতে হবে, তবে আরেকটি যন্ত্রণা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। এবার আপনাকে ঠিক করতে হবে যে সেই যন্ত্রণাটা আপনি ভোগ করতে রাজি আছেন কি না। যেমন একটা ছেলে ছোট বয়স থেকে নিরন্তর পড়াশুনো করলো, তবে তো তার বাকি লাইফটা ভালো কাটলো। সে চাকরি বাকরি করলো, বা সে ইনকাম করতে শিখলো, বা সে ব্যবসা করলো, যাই করলো। এখন চাকরি করা ভালো না ভালো নয় এ নিয়ে আমরা আলোচনা করছি না। আমি এটুকু বলতে চাইছি যে পড়াশুনোর মাধ্যমে কাটালো, যে পরিশ্রম করলো, সে জীবনে সফল হলো না, যে প্রথম দিকটা আনন্দ করলো, সে কিন্তু পরবর্তী সময়ে কষ্ট ভোগ করলো। তাহলে প্রথমকার যন্ত্রণাটা সে ভোগ করেছিল বলেই পরবর্তী যন্ত্রণা থেকে সে মুক্তি পেল। আমাদের ট্রেডিং জার্নির কিন্তু এটাই নিয়ম। আপনি যদি প্রথম দিকে কিছু যন্ত্রণা ভোগ করেন, তাহলে পরের দিকের যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। ব্যাপারটাকে একটু বিস্তারিত বুঝুন এবং বোঝার চেষ্টা করুন। দেখুন, আমরা আগেও বলেছি যে ডিসিপ্লিনের মাধ্যমে আপনি কিন্তু একজন সফল ট্রেডার হতে পারেন। ডিসিপ্লিন আপনাকে মানতেই হবে। ডিসিপ্লিন কথাটার মধ্যেই এমন জিনিস আছে যেটাকে না মানলে হবে না। এখন ডিসিপ্লিন মানতে গেলে পর একটা যন্ত্রণা আছে। আপনাকে ডাক্তারবাবু বলল যে আপনার সুগার আছে, আপনি মিষ্টি জাতীয় কোনো জিনিসকে খাবেন না, আপনার খাবার দাবার সমস্ত কমিয়ে দিল। আপনি তার মধ্যে কিন্তু আপনার যন্ত্রণা আছে। আপনি যদি সেইটাকে মেনটেন করেন, তবে কিন্তু আপনি ভালো থাকবেন। তাই একটির জন্য আরেকটি কিন্তু যন্ত্রণা আপনাকে বইতেই হবে। তো ডিসিপ্লিন মেনটেন করার একটা আলাদা কষ্ট আছে। কারণ কি, আপনার যে সাইকোলজি তাকে বেঁধে রেখে দেওয়া হবে। আপনাকে বলা হবে যে আপনি কিন্তু 5টি ট্রেডের বেশি করবেন না, আপনি 12টার পরে ট্রেড করবেন না, আপনার 2000 টাকা লাভ হলে আর ট্রেড করবেন না। ক্যাপিটাল অনুযায়ী আমি নিয়ম করে দিলাম। আপনি চোখের সামনে যখন দেখবেন যে একটা ট্রেড বোধহয় বেরিয়ে যাচ্ছে, অথচ আমার 5টা ট্রেড হয়ে গেছে, আপনি কিন্তু আর ট্রেড করতে পারবেন না। আপনাকে এই যন্ত্রণাটা সহ্য করতে হবে। আপনার মন তঞ্চিত করবে, ভুল করার জন্য মন তঞ্চিত করবে। ভালো করার জন্য কারো মন তঞ্চিত করে না, খুব কম করে। সুতরাং আপনার মন তঞ্চিত করবে, আপনাকে শাসনে রাখতে হবে। এই যে ডিসিপ্লিনের একটা শাসন আছে না, এই শাসনটা আপনাকে মানতে হবে, এবং তার থেকে যে পেনটা আসে সেই পেনটাকে আপনাকে সহ্য করতে হবে। যদি আপনি সহ্য করতে পারেন, তাহলে একটি মারাত্মক জিনিসের যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। তার নাম হচ্ছে রিগ্রেট। আপনি রিগ্রেট আপনাকে করতে হবে না। আমি যদি করতাম তাহলে হতো না। আমার 1 লাখ টাকা আজকে লস হয়ে গেল, আমি কেন এত টাকা লস নিলাম। আপনাকে রিগ্রেট করতে হবে না। আবার আপনাকে রিগ্রেট করতে হবে না, আমি যদি না বেচতাম আজকে আমি আরও লাভ পেতাম। কারণ আপনি ডিসিপ্লিনদের মধ্য দিয়ে যদি যান, তাহলে আপনি জানেন এত টাকা লাভ হলে আপনি কেটে বেরিয়ে যাবেন। আপনার দেখার দরকার নেই যে তারপর সেটা চাঁদে গেছে না সূর্যে পৌঁছে গেল। আপনি আপনার ভাগটুকু নিয়ে নিশ্চিন্তে ঘরে চলে এসেছেন। আপনি ডিসিপ্লিন মেনটেন করেছেন। তাহলে পরে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে রিগ্রেট হবে। লস হলেও প্রচুর লস হলে রিগ্রেট হবে যে কেন আমি বেচলাম না। 100 টাকায় কিনলেন, বো করে 120 চলে গেল। আপনি লোভের জন্য ধরে রাখলেন, এসে 93 এসে দাঁড়িয়ে গেল। আর 93 থেকে মাথা তুলছে না বাবা। বাস, আপনার মধ্যে রিগ্রেট হয়ে গেল। 120 হয়েছিল, তখন যদি আমি বিক্রি করে দিতাম আমি 20% লাভ পেতাম, সেখানে আমি 7% লস করছি, প্লাস বোকারেজ, আলাদা কথা। আপনার রিগ্রেট শুরু হলো।
আপনি ডিসিপ্লিন মেনটেন করবেন। ডিসিপ্লিন মেনটেন করলে আপনার নিয়ম অনুযায়ী যা দাঁড়ায় সেটাই আপনি করবেন। তাহলে তার কিন্তু যে শাসনটা আছে সেই শাসনটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে। তাহলে ভবিষ্যতে আপনাকে রিগ্রেট করতে হবে না। রিগ্রেট করার কোনো জায়গায় নেই, রিগ্রেটের কোনো পেনই নেই। আমার কথা বলে দিয়েছে এখানে বিক্রি এখানে বিক্রি, আমার বলেছে এখানে হোল্ড করবো এখানে হোল্ড করব। ডিসিপ্লিন। তাহলে ডিসিপ্লিনের শাসন যদি আপনি একবার সহ্য করে নিতে পারেন, তার পেন যদি আপনি সহ্য করে নিতে পারেন, তাহলে রিগ্রেটের অনুশোচনা, রিগ্রেটের পেন আপনাকে কিন্তু সহ্য করতে হবে না। আশা করি আপনারা বিষয়টাকে ভিতর থেকে বোঝার চেষ্টা করেছেন। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।